2015 সালে বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রচার করেছিল, যা বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করে। সরকার কেন এই সাক্ষাৎকার প্রচারে নিষেধাজ্ঞা দিল? তারেক রহমান ঠিক কি বলেছিলেন যা আওয়ামী লীগ সরকারকে বিব্রত করে? স্বাধীনতার ঘোষণা দেন। আজকের ভিডিওতে আমরা সেই আলোচিত সাক্ষাৎকার ও তার পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। সম্প্রতি এই বিষয়টি আবারও ওঠে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল ও শিক্ষক গবেষক ডক্টর সাইমন পারভেজ সম্পাদিত তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নামক বইয়ে। কি ছিল সেই প্রতিবেদন? দেখুন ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মতামত জানাতে ভুলবেন না। 2015 সালের আল জাজিরার বিশেষ সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নির্বাচন, আওয়ামী লীগ সরকার এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ছাড়া জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন এই দেশের জনগণের ন্যূনতম অধিকার। তার এই সংখ্যা প্রবল আকার দেখা দিয়েছিল যখন পরপর 3টি নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে বাংলাদেশে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। তিনি আরও অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে এবং বিরোধী দলকে দমন করছে। কেন সাক্ষাৎকারটি বিতর্কের জন্ম দেয়? তারেক রহমানের বক্তব্যে সরকার সরাসরি অভিযুক্ত হয়, যা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চাপে ফেলে। তিনি দাবি করেন, বাংলাদেশে কার্যত একদলীয় শাসন চলছে এবং জনগণের অধিকার হুমকির মুখে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে স্বৈরাচারী বলে উল্লেখ করেন, যা ক্ষমতাসীন দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সরকার কেন সাক্ষাৎকার প্রচার নিষিদ্ধ করেছিল? হাইকোর্ট নির্দেশ দেয়, তারেক রহমানের বক্তব্য কোনো সংবাদ মাধ্যম প্রচার করতে পারবে না। সরকার দাবি করে এটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা। কিছু বিশ্লেষক মনে করেন, আওয়ামী লীগ সরকার জনগণকে কিছু তথ্য জানানো থেকে বিরত রাখতে চেয়েছিল। সাক্ষাৎকারের প্রতিক্রিয়া। বিএনপির প্রতিক্রিয়া। বিএনপি অভিযোগ করে এটি মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। তারা বলেন, সরকার তারেক রহমানের বক্তব্য প্রচারে ভয় পায়। আওয়ামী লীগের প্রতিক্রিয়া। আওয়ামী লীগ দাবি করে তারেক রহমান ইতিহাস বিকৃত করেছেন এবং বিভ্রান্তি ছড়িয়েছেন। তারা বলেন, এই ধরনের বক্তব্য দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। জনগণের প্রতিক্রিয়া। একদল মনে করে তারেক রহমান সত্য বলেছিলেন, তাই সরকার এটি দমন করেছে। আবার অন্য দল মনে করে তিনি রাজনৈতিক স্বার্থে মিথ্যা প্রচার করেছেন। বাংলাদেশ সংবিধান যতটুকু মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, তারেক রহমানের কাছে সেটাকে কেন লঙ্ঘন করতে বাধ্য হয়েছিল? কেনই বা দেশের জনগণের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য এত আয়োজন? কেন তারেক রহমানের কণ্ঠরোধ করতে বিভিন্ন সংস্থাকে নিপীড়নমূলক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল? তারেক রহমানের আল জাজিরা সাক্ষাৎকার বাংলাদেশে এখনও আলোচিত। অনেকেই মনে করেন এটি তারেক রহমানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য ছিল, যা সরকার চায়নি জনগণ জানুক। আবার অনেকে মনে করেন এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক চাল। আপনার মতামত কি? সরকার কি ন্যায্য সিদ্ধান্ত নিয়েছিল, নাকি এটি ছিল রাজনৈতিক দমননীতি? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন।